সকল ব্যবসায়ী অবগত আছেন। সেই টাকার জন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়াইছি। একজন চা দোকানদার থেকে বাথরুমের থেকে চা দোকানদার রয়েছে এরপরে একটা বাথরুম এই বাজারে বাথরুম ভাড়া নিছে আজকে বাথরুম মধ্যে নিয়ে আজকে বর্তমানে ৬০-৭০ কোটি টাকার মালিক সেই আমাকে টাকা নিয়ে ৫০ কোটি টাকা লুটে নিয়ে আজকে সেই আরামে বইয়া আমাকে টাকা দেওয়ার ইস্টামের কোনো খবর নাই। যখন এই বিদায় হইল ফেসিস্ট সরকার বিদায় হইল, আওয়ামী লীগ সরকার ফেসিস্ট সরকার বিদায় হইল, বিদায় হওয়ার পরে আমি ৫ আগস্টের পরে আন্দোলন করলাম আমাকে ওই টাকা স্টাম্প দেওয়ার জন্য। এই স্টাম্প দেওয়ার আন্দোলন করার পরে হলে স্টাম্প দাও, নাহলে আমরা ভাড়া বন্ধ করে দেবো। এই এখনও আমাকে স্টাম্প দেয় নাই। আমরা ভাড়া বন্ধ করে দেওয়ার পরে আমাকে মিথ্যা মামলা দেয়া, মিথ্যা হরানি করাইয়া ছাত্র হত্যার মামলা দেয়। আমি দীর্ঘ 18 মাস জেল খাইতে বাড়িছি। এখন আমি বাড়িয়ে যাওয়ার পরে আমরা স্টাম্প চাওয়ার পরে আবার আগের মতো হুমকি দেওয়া শুরু করতে, আমার আবার মামলা ঢুকাইব, হামলা দিব, নানান ধরনের কাহিনী আরম্ভ করে দিচ্ছে। আমাকে অ্যাডভান্সের টাকা না দেওয়ার আগ পর্যন্ত আমাকে বাজারে সকল কোনো ভাড়া দিব না, বাজারে কোনো ভাড়া দিব না, ভাড়া বন্ধ করে দিব। যেবেদকে আমরা স্টাম্প না পাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো ভাড়া দিব না, ভাড়া বন্ধ করে দিব। আর এই ফেসিস্ট সরকারের আমলে এই যে আনোয়ার আমাকে ৫০ কোটি টাকা লুইটা নিয়ে গেছে। যেবেদকে আমরা এই টাকা নেওয়ার আগ পর্যন্ত আমাকে তারাই ব্যাপারে এই আরবদার আন্দোলন চালাই যাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমপি সাহেবের কাছে 18 সনের এমপি সাহেবের কাছে বিচার চাই। এই আনোয়ারকে দৈরা নিয়ে শাস্তির আওতায় আইনা আমাকে ৫০ কোটি টাকা উদ্ধার করে দেওয়া হোক। নিষিদ্ধ সরকারের আমলের এই যুবলীগের আনোয়ার আগো এমপি মন্ত্রীর দাবর দেয়ছে, অনবর্তমানে কিছু বিএনপির এমপি মন্ত্রীর দাবর দেয়া আমার মামলার হামলা দেওয়ার জন্য আবার প্রস্তুতি নিছে। সেই ফ্যাসিস্ট সরকারের আমলে কুখ্যাত যুবলীগ নেতা আনোয়ার আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের ব্যবসায়ীদেরকে কোনো প্রকার অ্যাডভান্স বাবদ টাকা নেওয়ার পরে কোনো প্রকার স্টাম্প বা টাকা ফেরত দেয়নি। আমরা আজকে ব্যবসায়ীরা মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই, অন্যথায় আমরা আমাদের টাকার ডকুমেন্টস চাই। আমাদেরকে সেই সময় ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো ডকুমেন্টসও দেওয়া হয়নি। হয় আমাদের টাকা দেওক, না হলে আমাদের ডকুমেন্টস দেওক। কুখ্যাত সন্ত্রাসী আনোয়ারের স্ত্রী দ্বারা এখনও ভাড়া তোলাচ্ছে, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনও ভাড়া তোলাচ্ছে। আমরা ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীকাল থেকে তার ভাড়া দিব না।